আমি কলকাতার বাইরে এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এই লেনিন মূর্তির সামনে গিয়ে লেনিন দেশভাগ করেছিল তাই লেনিনের মূর্তি ভাঙবো, এই ধরনের ছাগলামো করে এসেছে কিছু লোক। এখন আবার আপনারা ওইখানে গিয়ে লেনিন মূর্তিটাকে ভাঙবেন, ওইখানে একটা অস্থিরতা তৈরি করবেন, ওখানে মানুষের মনে আতঙ্ক তৈরি করবেন। তার গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য অজুহাত হিসেবে নিজেরাই এই ধরনের অস্থিরতা ক্রিয়েট করছেন, নিজেরাই এই ধরনের গুন্ডামির পরিবেশ ক্রিয়েট করছেন। যাদবপুরের ছাত্ররা আপনাদের এই পাতা ফাঁদে পা দেবে না। যাদবপুরের মানুষ আপনাদের এই জোর করে গুন্ডামি করার চেষ্টা পছন্দ করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এবিভিপি, আরএসএস, বিজেপির এমএলএ, বিজেপির গুন্ডাদের নৃশংস আক্রমণ, অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, একাধিক যে গুন্ডাদেরকে দিয়ে অরবিন্দ ভবন ঘিরে ফেলেছে, ছাত্রছাত্রীদেরকে মারধর করছে এবং তার পাশাপাশি অরবিন্দ ভবনে বাইরে নানান উপায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিবেশ, যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। সংবিধানের ডেমোক্রেটিক ইথোস যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনের অনুশীলনের মধ্যে আছে, তার ওপরে আক্রমণের চেষ্টা করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এইভাবে আরএসএস, বিজেপি তারা দমাতে পারেনি, কোনোদিন পারবে না। নানা উপায়ে যাদবপুরকে দমানোর চেষ্টা হয়েছে। ফান্ড কাটস করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দাঁড়িয়েও যাদবপুর মাথা উঁচু করে বলেছে যে আমরা প্রতিবাদে আছি, আমরা প্রতিবাদে থাকব। প্রতিবাদের যাদবপুরকে, প্রতিরোধের যাদবপুরকে এইভাবে তাদেরকে আটকানো যায়নি, কোনোদিন আটকানো যাবে না। পুলিশের ভূমিকা, 8 ঘন্টা 40 মিনিট আগে পুলিশকে যোগাযোগ করা হয়েছে। তারপরে দাঁড়িয়েও পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। যাদবপুরকে কার্যত বিজেপির গুন্ডাদের হাতে খুলেআম ছেড়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে যাদবপুরকে ধ্বংস করা যায়। আমরা বলছি, সৃষ্টির যাদবপুর কোনোদিন ধ্বংসাত্মকদের সামনে মাথা নত করেনি, কোনোদিন করবে না। যাদবপুর জেগে আছে, যাদবপুর জেগে থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশের ছাত্র, শিক্ষক, অধ্যাপক, অভিভাবক সবাই ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়বে। আগুন জ্বালিয়ে, কোনো আগুনে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পোড়ানো যায়নি, পোড়ানো যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।